আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন এই যে ঘন্টার পর ঘন্টা বসে বসে আমি এই যে এটা হচ্ছে বাংলাদেশে এগুলোর বেশি শুটকি খাওয়া হয়, এটা সুরি মাছ। আর এই যে এখানে সালালাতে, আপনার আরব গালফে সালালাতে এই যে দেখছেন সুরি মাছের কাঁটা কতগুলা, প্রায় ঘন্টার পর ঘন্টা বসে 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 আমি কাঁটাগুলা মানে ছাড়িয়ে নিয়েছি। একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে এরপরে সিদ্ধ করে তারপরে আমি এইভাবে করে নিয়েছি। কারণ আমরা এই দেশে যে মাছগুলা খাই, এই মাছগুলাতে ফ্রাই মাছে কাঁটা বেশি, কিন্তু স্বাদ আছে। খাওয়ার সময় যদি কাঁটা বাঁচতে বাঁচতে লেট হয়ে যায়, সেই জন্যে এরকম করলাম। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। এরপরে ফ্রেশ সিদ্ধ করা এই যে মাছের মানে মাছগুলাকে কাঁটাবিহীন মাছগুলাকে কি করব দেখবেন, আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে আরব গল্পে আমার ছোট্ট একটা ফাড়া আছে, এটা আমি সিলেট থেকে আনাইছি। আমি এখানে ডালগুলাকে খুব সুন্দরভাবে পিষে নিচ্ছি, একদম মিহি মিহি লাসা লাসা হবে। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারেও করতে পারেন, আমি ব্লেন্ডারে করি নাই, কারণ এই যে পাটায় বাটার মজাই আলাদা। দেখছেন সবগুলোকে ডাল আমি বেটে নিচ্ছি। এই যে সেদ্ধ করা চিংড়ি মাছগুলা আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, একটা পাত্রে দিয়ে দিছি। আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিছি। তারপরে এখানে আমি যে ডালগুলা প্রেস করে নিয়েছি, পাটায় বেটে নিয়েছি, সেই ডালগুলা পুরোটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে এই যে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে এই যে লবণ দিয়ে দিছি। তারপরে এখানে হলুদি গুঁড়ার অনেক রং, কালার অনেক বেশি, এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আপাতত আর কিছু দিব না, একটু চালের গুঁড়ি দিব। এই যে এখানে অনেকগুলো চালের গুঁড়ি দিয়ে দিছি, চালের গুঁড়ি দিলে একটু ক্রিস্পি হবে। আমি এগুলোকে ভালো করে মাখিয়ে আমি মানে একটা শেপ দিয়ে দিব। দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, এই যে এখানেও আছে অনেকগুলো হয়েছে। আপনি যেভাবে মন চায় সেভাবে শেপ দিবেন। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে তেলে আমি এগুলাকে মুসমুসে করে ভেজে নিব। এই যে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর সুন্দর লাগতেছে, দেখছেন? এই যে হয়ে গেছে, আমি সবগুলা হয়ে গেছে, এগুলাকে তুলে নিব। এই যে দেখেন ফ্রেন্ডস, মাশাআল্লাহ সবগুলা আমি এখন একটা ফ্যান বসিয়ে দিয়েছি, সবগুলা ভাজা হয়ে গেছে। এই যে এখানে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, এখন আমি এখানে এই যে এক পাতিল দিয়ে দিচ্ছি। দেখেন নিচে এই যে সরিষা বাটা দিয়ে দিয়েছি, তারপরে ধনিয়া পাতাকে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে এই যে সরিষাই দেখছেন, অনেকগুলো সরিষা দানা দিয়ে দিয়েছি। কেন দিয়েছি? এখানে এটা সরিষা দিয়ে রান্না করব, সেই জন্য দিয়েছি। এটা সাগরের যে আরব সাগরের মাছগুলো, এগুলো প্রচুর গন্ধ। যদি আপনি সরিষা দানা বা লাস্টে একটু তেল ভেজে দেন, তাহলে মানে গন্ধটা কম লাগে, অথবা এমনি যদি ডাইরেক্ট সিধা সাদা রান্না করেন তাহলে গন্ধটা বেশি লাগে। আরব সাগরের মাছে প্রচুর গন্ধ, সেই জন্যে আমরা এখানে আমি সরিষা দানাটা মানে ইউজ করছি, যেন একটু ঝাঁঝ না লাগে, যেন গন্ধটা না লাগে। আমি এখানে প্রচুর পানি দিয়ে দিয়েছি, ওই যে মাছটা সিদ্ধ করলাম সেই পানি, মাছ সিদ্ধ করা পানিগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে লবণ, পেঁয়াজ, রসুন, এই যে রসুন দিয়ে দিলাম একদানা, 1 চাক। তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এটাকে সব কিছু দিয়ে দিব, দিয়ে ভালো করে জাল করব। এখানে কিন্তু আমি এখন তেল দিই নাই, তেলটা আমি পরে মানে নামানোর পরে দিব। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন ভীষণ মজা পাবেন। এটা ফুটে উঠেছে আমার, এই যে রসটা ফুটে উঠেছে, মানে রসটা তরকারির। যে বাচ্চারা আপনার মাছ খেতে চায় না কাটার জন্য, আপনি বাচ্চাকে অনায়াসে এটা খেতে দিতে পারবেন। অনেক বুড়ো মানুষের চোখে দেখে না, তাদেরও কাটা বাছারও মানে সমস্যার কারণে তারা খেতে চায় না। এভাবে একটু কষ্ট হলেও আপনার একটু সময় নিয়ে যদি আপনি এভাবে করে দেন, তাহলে সবাই মাছটা খেতে পারবে। এই যে আমি মাশাআল্লাহ এগুলা দিয়ে দিচ্ছি, এখন সবগুলো এখন দিয়ে দিচ্ছি এই ঝোলের ভিতরে। দেখেন আল্লাহ মাশাআল্লাহ, দেখতে কি যে সুন্দর লাগছে, দেখছেন খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এই যে লাল লাল, একদম ঝাল ঝাল লাল লাল।
আমি এখানে কাঁচামরিচ দিব না, কারণ আমার ছোটো বাচ্চা আছে, নাহিয়ান অনেক ছোট, নাহিয়ান খেতে পারবে না মরিচ দিলে, সেই জন্য শুকনো মরিচটা ইউজ করছি, কাঁচামরিচটা দিব না, বেশি ঝাল হয়ে যাবে। তারপরে আমি এই যে এক বাটি দেখেন টমেটো, প্রায় 1 কেজি টমেটো এখানে ফালি করে রেখেছি, টমেটোটা একটু পরে দিব। এটা একটু সব ঝালটা আমার মিডিয়াম আছে থাকবে। আমি এখন ছাদে যাব, ছাদ থেকে একটু পুদিনা পাতা আনবো, লাস্টে পুদিনা পাতা দিয়ে সার্ভ করব, দেখতে ভালো লাগবে, স্মেলটা অনেক ভালো আসবে। এই যে ছাদ থেকে আমি পুদিনা পাতা নিয়ে এসেছি, অনেকগুলো পুদিনা পাতা এগুলোকে ধুয়ে কুচি করে নিব। দেখেন ফ্রেন্ডস, এই যে একদম বরাবর লেভেলে এসে গেছে, কারণ এটা তো ডাল দেওয়াতে এটা মানে রসটা অনেক টানবে, রসটা একদম মানে লাস্টে একদম মাখা মাখা হয়ে যাবে। এখন আমি এই যে টমেটো ফালিগুলো দিয়ে দিচ্ছি, 1 কিলো টমেটো, এখানে টমেটো ফালিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রাখবো। এই যে মাশাআল্লাহ, লুকটা দেখতে কি যে সুন্দর লাগতেছে। এটা যখন মানে আরও হয়ে যাবে, ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও থকথকে হয়ে যাবে, তখন আরও মানে বেশি মজা লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে দেখেন কি যে সুন্দর লাগছে রে ভাই, কী করে জানাই। এভাবে আমি 1 ঘন্টা ঢাকনা দিয়ে রাখবো, এরপর আমরা খাবো সবাই। আমাদের ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আরব গল্পের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।